गुड इवनिंग। आज के হচ্ছে রবিবার সন্ধে 2 নভেম্বর। আজ আমরা এসেছি রেলপারের সেই বিখ্যাত জগদ্ধাত্রী মেলায়। এই হচ্ছে সেই মেলা। এদিকে ব্রেকিং ড্যান্স, নাগরদোলা। আমরা ঢুকছি ছোট বাজারের এন্ডটা থেকে। এদিকে বেশ ভালোই জমেছে এবার মেলাটা। ওরে বাবা, কত বাহারির পান দেখো, প্রচুর কিছু পান আছে। পান পান শুধু পান। এদিকে মেলাটা এবার বেশ ভালো জমেছে। এই দিক থেকে জেনারেলি মেলাটা দেখতে বেশ ভালোই লাগে, লোকজনও প্রচুর আছে। আজকে হচ্ছে এইগুলো দেখানোর জিনিস আছে, বেশ সুন্দর। দেখো কত গুড়ঝুড়ি, জিলাপি, একদম হালকা হালকা রসেরও জিলাপি আছে। এবার আমরা আগে দিকে যাব। আমার মা কোথায় গেল কে জানে। এই দিকটাই মেলার ভিতরে ঢুকে গেল, পিছনেই আসছে। হ্যাঁ, অনেক কিছু অ্যানাউন্সমেন্ট চলছে মেলার। দেখলেই যে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা দেখে কিনতে নাও পারেন, কোনো অসুবিধা নেই। আমার মাও দুই দিকে দেখতে দেখতে আসছে। এদিকে প্রচুর মনোহারির দোকান, অনেক খেলনার দোকানও হয়েছে। এই দেখুন, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। বাপরে, কত কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিকটাও মেলা রীতিমতো রামঘাটে মেলা জমে গিয়েছে এখানটায়। কত জুয়েলারি। হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ, এই যে মা, আমি আর মা দুজন ঘুরে বেড়াই। আপনি মাঝে মাঝে কমেন্ট করেন, খুব ভালো লাগে আমার দেখে। আচ্ছা, হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ, আমি আর মা মাকে নিয়ে ঘুরে বেড়াই। ইনি হচ্ছেন মা, আমরা দুজনে ঘুরে বেড়াই। যাই হোক, এই আমার একজন ফলোয়ার ফ্যানকে পেয়েছি বলতে পারেন মেলার মধ্যে। খুব ভালো লাগে এগুলো। হ্যাঁ, যাই হোক, দেখতে থাকুন আমার ভিডিও। হ্যাঁ, খুব ভালো লাগে। হ্যাঁ, এই হচ্ছে এবার অনেক পরিচিত লোককেও দেখতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মাকে নিয়ে বেরোচ্ছি আমি সব। এই বাবা, ঘড়ির দোকান দেখো, কত ঘড়ি দেখো এখানে। তো সবই আছে মেলাতে দেখি, ঘড়ি থেকে শুরু করে চুড়ি, মালা, খেলনা, কি নেই। এই একখানা ভালো AK-47 ঝুলিয়ে রেখেছে এখানে দেখুন। AK-47টা দেখতে বেশ ভালো লাগছে। এদিকে চারিদিকে খেলনা। হ্যাঁ, এবার আমাকে যেতে হবে এই ভিতরটায়। এদিকেই মেলা চলে গেল ডাইরেক্ট। ওরে বাপরে, এবার এর ভিতরে হচ্ছে মা জগদ্ধাত্রী। ওরে বাবা, বিশাল ভিড় তো। চলো ভাইয়া। বেশ, এদিকে বেশ সুন্দর লাইটিংও করেছে। এখানে কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে, চাইলে এই দিকটাতে লাইটিংটা বেশ সুন্দর মাঠের করেছে। আর এই হচ্ছে মহাকুম্ভ। দেখো সামনে মহাকুম্ভ বানিয়েছে। ও বাবা, এ তো মহাকুম্ভ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মনাম সৃজমহম। লেখা আছে মন্ত্রটা। সমুদ্র মন্থনকালে যে উঠেছিল অমৃত, তারও এখানটায় সুন্দর করে একটা এরা মডেল বানিয়েছে মন্দিরের সামনে। দারুণ লাগছে দেখে, ভালো থিম বানিয়েছে। দেখার লাইন তো বেশ ভালোই আছে দেখছি। ये प्रयागराज है
চলে এসো মা, এখন বিশাল লাইন আছে, আমাদেরকে লাইনে বিশাল থেকে দাঁড়াতে হবে। এই দেখুন এদিকে হচ্ছে ইনার লাইন, আউট লাইন তো লোক বেরোচ্ছেই না, শুধু ইনার লাইনে লোক ঢুকছে দেখছি। তার মানে লাইনটা কত দূর থেকে শুরু হয়েছে? অনেক দূর থেকে শুরু হয়েছে, তাই না? বাপ, হ্যাঁ হ্যাঁ, লাইন তো কমে যাবে সেটা পরের প্রশ্ন, কিন্তু এখন আপাতত তো লাইন আছে বিশাল। ওই দেখো, ও বাবা কত দূর, ওই দেখো বাইরে থেকে লাইন প্রচুর লোক আছে। তা যাই হোক, লাইন আমরা এখন, আমি আর মা এবার এখন লাইনে দাঁড়াবো। হ্যাঁ, জানি না কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা একদম সেই বাইরে থেকে লাইন দিয়ে এলাম, ওই যে মাঠের বাইরে, চিলড্রেন্স পার্কের বাইরে থেকে লাইন শুরু হয়েছে, বিশাল দূরত্ব লাইন। এবার আমরা একদম মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। এরা প্রয়াগরাজের থিম করেছে, পিছনে একটা সুন্দর শিবের মূর্তি আছে। এই দেখো আমার মা চলে গেল, ধরো আমরা এই মঞ্চে একদম চলে এসেছি, গড় করে লাইন এগোচ্ছে, কোনো চিন্তা নেই, আমরা পৌঁছে গিয়েছি দরজা অবধি। হ্যাঁ চলো, বাস আমরা ঢুকে গেলাম ব্যারিকেডের মধ্যে। এই যা লাইন হয়েছে তাতে বাইরে অবধি ব্যারিকেড দিতে হবে, মানে যেমন হচ্ছে। হ্যাঁ, আজকের দিনটা একটু ভিড় বেশি হয়, বাজি পোড়ানোর দিন আরও বেশি ভিড় হবে, তারপরে ভিড়টা। হ্যাঁ, ও এবার বাজি পোড়া হবে না। হ্যাঁ, এবার এই উপর দিয়ে হচ্ছে শিবের হাত আছে, একদম সুন্দর প্রয়াগরাজের। যে জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছি তা 21 বছর পূর্ণ হয়েছে। এই 21টা বছর ধরে আমরা এটা দারুণ বানিয়েছে, এখানটায় সুন্দর একটা জলাশয়ের মতো বানিয়েছে দেখছি আমি। এবং এখানটা প্রয়াগরাজ, আচ্ছা এটা কুম্ভ মেলার সেই সঙ্গম, যেখানে স্নান করা হচ্ছে, সমস্ত সাধুরা স্নান করছেন, তাদের নাম ওইদিকে সন্ন্যাসীরা আছেন, সেটার ওখানে ভিডিও দেওয়া হচ্ছে। ওখানে মূর্তি বানিয়েছে 2-3টে, তাদের কথা একটু বলে নিই। আমাদের খুব সুন্দর, অসাধারণ। আমি ওই সাইড থেকেও দেখাবো। হ্যাঁ, ওই সাইডটায় ঢুকে গেলে যেতে হবে, এই সাইডে বেরোনো দেখাই যাবে না। যাক, ভিতরটাই ঢুকি। এদের আজকে এবছরের থিম হচ্ছে মহাকুম্ভ, যেটা আমাদের 2024-এ হয়েছে ডিসেম্বরে, সেই মহাকুম্ভ থিম। এবার আমি একটা একটা করে দেখাতে থাকবো। ফার্স্ট शंभो है शंभो शंभो है शंभो शंभो है धाम त्रिवेणी शंभो शंभो है शंभो शंभो है बिछारीर माँ কিছু কোনো জায়গায় নাম লিখেছে। দারুণ দারুণ বানিয়েছে, সব জায়গায় হোমকুণ্ড এবং হোমকুণ্ড জ্বলছে। দেখুন এখানে মরার খুলি নিয়ে সাধনা করছে অঘরী সাধু। হ্যাঁ, মালা জপ করছে। বিক্রি করছে? আমি তো ভাবছি জব করছি। দেখুন এখানে হোম জ্বলছে, যজ্ঞ জ্বলছে, সেটা কত সুন্দর করে বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। এবার আমাদের মায়ের কাছে পৌঁছেছি, ইনিই হচ্ছেন সেই মা জগদ্ধাত্রী। বাহ, কি অসাধারণ মূর্তি, দেখেই মনটা ভরে গেল। হ্যাঁ, একটু চলে যাই সামনে। অসাধারণ অসাধারণ, মায়ের মুখ দেখে মনটা ভরে গেল। কি দারুণ দারুণ, শুধুমাত্র ভিডিও করলে এখানে মন শান্তি হবে না, তার সঙ্গে সঙ্গে আমাকে কয়েকটা ছবিও তুলতে হবে।
আমি ধরে আছি, কোনো অসুবিধা নেই। দারুণ। চলো এবার মায়ের তো দর্শন হলো, জয় মা। এবার চারিদিকটা এরকমভাবে এরা একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে সেই মহাকুম্ভের। আমরা যখন কুম্ভের রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম, দেখবেন অনেক সন্ন্যাসীদের ভিডিও, অনেক অঘরী সাধু, অনেক নাগা সাধু, তারা যেমনভাবে কুটির করে বসেছিল ঠিক তেমনই এরকমভাবে একটা করে কুটি বানিয়ে দিয়েছে। এবং ঠিক ওখান থেকে যে বানিয়েছে এই জিনিসগুলোকে বা যে প্ল্যানিং করেছে, বোঝাই যাচ্ছে সে মহাকুম্ভ ভিজিট করেছে। তাহলে এত সুন্দর এক্স্যাক্ট এই জিনিসটা তুলে ধরা সম্ভব ছিল না, এক্স্যাক্ট সেই জিনিসটাকেই তুলে ধরেছে এখানে। মানে দারুণ লাগছে, দারুণ। হোমকুণ্ডগুলো প্রত্যেকটা সাধুরই সামনে সেখানে হোমকুণ্ড ছিল, এখানেও আছে। ওখানে সত্যি সত্যি সন্ন্যাসী বসে আছে। আমি একটা ভিডিও করি, দাঁড়াও। এই দিকেটাই দেখবেন সত্যই কিছু সাধু বসে আছে, যে পুরোটাই ফেক তা নয়। এবং ওই দিকটাতে দেখা যাচ্ছে যে একটা বট গাছ করে সুন্দর করে একটা, এই দিকটা দেখার মতো কিছু জিনিস আছে, এটা দেখা দরকার। এই দিকটাতেও কিছু থিম হয়েছে। এখানে সত্যি বাবাজিরা বসে আছেন। হর হর মহাদেব। আরে স্যার জি, হাউ আর ইউ মিস্টার? যাই হোক, এই দিকটা আর একটা মূর্তি বানিয়েছে যেখানটায়, এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ, এখানটায় অঘরী একটা সাধু, যেখানটায় না সুন্দর একটা ছবি তোলার জায়গা। ওইদিকে সত্যি যজ্ঞ চলছে এবং সেখানে সাধুরা সত্যি আছে, দেখতে পাচ্ছেন ওই দিকটাতে। মানে বেশ দারুণ ব্যাপার স্যাপার বানিয়েছে, যা বোঝা যাচ্ছে। ওইদিকে একটা বট গাছ, সে গাছের নিচে বসে আছে, শিব মূর্তি আছে। এখানে সাধু বাবারা সত্যি আছেন, ওনাদের কুঠরি বানিয়ে দেওয়া হয়েছে এবং এনারা বোধহয় প্রয়াগরাজ থেকেই এসেছেন সম্ভবত। ওনাদেরকে জিজ্ঞেস করি, ওনারা প্রয়াগরাজ থেকে এসেছেন। জয় গুরু, বলছি জয় গুরু বামদেব। আপনারা তারাপীঠ থেকে না প্রয়াগরাজ থেকে? তারাপীঠ থেকে। জয় তারা, জয় তারা, জয় মা তারা। আচ্ছা, সেই আমাদের তারাই হচ্ছে সব, তারা তারিণী। ওখান থেকেই সন্ন্যাসীরা এসছেন সমস্ত। আচ্ছা, সামনে একটা মোনালিসার, এখানে আমি মোনালিসা কী করছি আমি জানি না, তবে মোনালিসার একটা দেখছি মূর্তিও বানিয়েছে। একটা সুন্দর মোনালিসার মূর্তিও বানিয়েছে। আমার মা ওইদিকে গিয়ে দাঁড়িয়ে আছে, অন্ধকার হয়ে আছে একটু। এই জায়গাটাকে তো কোনো একটা বড় হ্যালোজেন দেয়নি, এই লাইটগুলো কাজ করবে না বলে। যাই হোক, হ্যাঁ সেটাই আমি এখন বুঝতে পারছি না এদের সঙ্গে মোনালিসার কি কানেকশন। ও না না, মোনালিসা একজন কুম্ভে এসেছিলেন প্রথমে, উনি খুব ফেমাস হয়ে গেছিলেন। হ্যাঁ, এখন উনি আর্টিস্ট হয়ে গেছেন। উনি এইসবগুলো বিক্রি করতে এসেছিলেন। এইগুলো বিক্রি করার পরে ওনার ওই ভাইরাল হয়ে যাওয়ার পরে উনি এখন আর্টিস্ট, তা সেইটাকে ওনাকেই ধরেছিলেন। হ্যাঁ হ্যাঁ, চলে যাই আমি সামনে, চলে যাই গিয়ে। আমরা যাবো তো? হ্যাঁ আপনি যাবেন, আমার আসলে একবার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা মোনালিসা, মানে সেই মেয়েটা যেটা ভাইরাল হয়ে গেছিল, বিক্রি করতে এসেছিল সেই রুদ্রাক্ষ আর এইসব মালা টালা। হ্যাঁ, দিয়ে এখন সে আর্টিস্ট। হ্যাঁ, সেই মোনালিসাটাকে মনে রেখেছে ওরা। মানে সত্যি এরা অনেক মাথায় রেখে এগুলো কাজ করেছে। হ্যাঁ, মোনালিসার, হ্যাঁ না, এরা তারাপীঠ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডান পাশের ভিউ, সেই যেমন ছিল সমস্ত কুটরি করে করে
হ্যাঁ চলো, বেশ ভালোই ভিড় হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ এবার সামনে একটা এই তো ওটাকে হাতিটাকে নামিয়ে দেন, আমি একটু ভিডিও করছি, ঠিক আছে? এনি হচ্ছেন আর একটা কুঠরি, আবার আর একটা আছে, জাস্ট সব একটা একটা করে কুঠরি বানানো আছে। হ্যাঁ এটা খুব সুন্দর, এটা বানিয়েছে, খুব নিখুঁতভাবে বানিয়েছে এটাকে, এটা দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ এবার বাঁ দিকে আইআইটি বাবা, আমাদের সেই আইআইটি বাবা, যে আইআইটি বাবা আইআইটি থেকে আইআইএম থেকে পাস করার পরে উনি সন্ন্যাসী হয়েছিলেন, এবং ওনার সন্ন্যাসী হওয়ার পরে উনি অনেক বিখ্যাত হয়ে গিয়েছিলেন। এখানে জয় তারাপীঠ না প্রয়াগরাজ, তারাপীঠ, জয় গুরু জয় গুরু। যাই হোক, খুব ভালো লাগলো। হ্যাঁ हाँ धर्म बचेगा तो सब कुछ, संसार बचेगा। जय सनातन धर्म की जय हो, हर हर महादेव, जय जय सनातन धर्म की जय हो। চলো এরপরে আমরা এবার উপরে যাব, যেখানটায় কুম্ভের স্নান, আসল কুম্ভের যে সঙ্গম সেটাও এখানে তৈরি হয়েছে, সেখানে স্নান করতে যাবো এবার আমরা। ওখানটাতে অনেক সন্ন্যাসী স্নান করছে অলরেডি, কিন্তু এই সন্ধ্যেবেলাটা মারাত্মক ভিড় হয়েছে। হ্যাঁ দেখুন, এই ফার্স্ট এখান থেকে আমাকে এন্ট্রি হতে হবে। আচ্ছা এখানে আরতি চলছে, গঙ্গা আরতি। কোন দিক থেকে এন্ট্রি হবে? এই দিক থেকে। মা গঙ্গার আরতি চলছে এখানে, খুব সুন্দর। হ্যাঁ নাহলে জাম হয়ে যাবে। এখানটায় দুজন সন্ন্যাসী গঙ্গা আরতি করছেন, এবং সামনে সমস্ত কুম্ভে, প্রয়াগরাজে যে কুম্ভের সঙ্গম স্নান, সেই স্নানের সুন্দর একটা দৃশ্য এবং একটা ইমেজ তৈরি করেছে। দারুণ দারুণ, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, এখন খুব ভালো ব্যবস্থা করেছে। ছবি তোলা হবে, এগোনো হবে, সকলে এগিয়ে চলুন। আপনারা যারা ভাবছেন যে এরা দুজন মূর্তি, তারা ভুল ভাবছেন, এটা কিন্তু সত্যি মানুষ। হ্যাঁ প্রথম অবস্থায় অনেক মানুষই এনাদেরকে মূর্তি ভাবছেন, এবং লাইটগুলোকে মনে হচ্ছে যেন যেন কোনোভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, মোটেই নয়, এনারা হচ্ছে সত্যি মানুষ। আর নিচে এই যে জল পুরো, এটা হচ্ছে সেই মহাকুম্ভ সঙ্গম স্থান। সেই সঙ্গমে প্রচুর সন্ন্যাসী দেখছেন, এক একটা সন্ন্যাসী। হ্যাঁ চাপ দেয়নি, চাপ দিয়েন না কেউ, এটার উপরে ভেঙে যেতে পারে। এবার এইটাতে নিচে সন্ন্যাসীরা সমস্ত স্নান করছেন মহাসঙ্গমে। মহাসঙ্গমে গিয়েছিলাম কুম্ভের সময়, যে জিনিসগুলো দেখেছিলাম বর্তমানে এখন এক্স্যাক্ট সেই জিনিসগুলোকে এখানে দেখতে পাচ্ছি, যেমন যেমন দেখেছিলাম। এবং এখানের ব্যাকগ্রাউন্ডে এমনি একটা ফটো দেখতে পাবেন, এটা বারাণসীর ফটো, দেখে বোঝা যাচ্ছে এটাগুলো বারাণসী ঘাটের ফটো। দিওয়ালির ফটো এটা, বারাণসী ঘাটে। বারাণসীতে দিওয়ালিতে গেলে আপনি এরকমই দৃশ্য দেখতে পাবেন। না সত্যি ভালো উপস্থাপনা, এত সুন্দর প্ল্যানিং, এত সুন্দর চিন্তাভাবনা। হ্যাঁ যাদের মাথায় এসেছে তাদেরকে সত্যি কুর্নিশ দেওয়া উচিত। এবার আমি দেখাবো এই দিকটার পরে, এটা যে সুন্দর একটা ব্যবস্থাপনা, এটার পরে ওই দিকটা মানে ডান দিকটা কত সুন্দরভাবে এরা অ্যারেঞ্জ করেছে। মানে এই দিককার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত ফার্স্ট ক্লাস এরা ব্যাপারটাকে প্ল্যানিং করেছে। একটা ছবি তুলে নেওয়া দরকার, এটা একদম মহাকুম্ভের ফার্স্ট ক্লাস। এবার এই দিকটায় আসুন, লাইটিংগুলোর মধ্যে দেখাবো যে শিবের যে লাইটিংটা, এসো মা ধরো, ওই লাইটিংটা ছবি তুলবো গা, ওই লাইটিং। এখানে একটা অনুষ্ঠানও আছে আজকে সন্ধ্যাবেলা, অনুষ্ঠানটা একটু পরেই শুরু হবে সম্ভবত, না শুরু হয়ে গেছে। আমি মেনলি যে লাইটিংটা দেখানোর জন্য আপনাদের এদিকে এলাম, সেটা হচ্ছে এটা একটা শিবের মূর্তি, সুন্দর দেখুন কত ফার্স্ট ক্লাস, কি দারুণ।
লোকসঙ্গীতের অনুষ্ঠান হবে এখানে, লোকসঙ্গীত শুরু হবে একটু পরে। যাই হোক, এই পুরো মেলা প্রাঙ্গণ, আমাদের মেলা দর্শন আমার আর আমার মায়ের শেষ হলো, জগদ্ধাত্রী দর্শন শেষ হলো। এবার আমরা বাড়ি ফিরবো। তার আগে কিছুটা ওই কি খাবো, হ্যাঁ ওইদিকে আমরা কিছুটা ওই টোলা টোলা দিয়ে ওই মিক্সচার বানাচ্ছে, ওইটা খাবো, দিয়ে বাড়ি যাব। বাই বাই।